লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ জমিতে বাড়ি করতে গিয়ে মামলা এবং বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের কারণে মানসম্মান নষ্টের ফলে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। মামলা এবং বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার নাসির উদ্দিনের পুত্র আমিনুর রহমান ও তার পরিবার। আমিনুর রহমান, পিতা মোহাম্মদ নাসির উদ্দিন। আমার বাড়ি টংভাঙ্গা ইউনিয়ন গেন্দুকুড়ি। কয়েকদিন আগে আমার জমি বাড়ি করার উদ্দেশ্যে জমি মাপজোপ করছিলাম। করার পরে ওই সাইয়কুল মোরসালিন আমার মামাতো ভাই, ও না মানার কারণে আমার ছোট ভাই নুননবী পুরো ফ্যামিলি সহ 6 জনের নামে অভিযোগ দায়ের করছে। সাইয়কুল মোরসালিনের বাড়ি, সেখানে আমরাই তাকে বাড়ি করার জায়গা দিয়েছিলাম 30 বছর আগে। আমার বাবা ওই জমি সবিয়ার মাস্টারের কাছে কিনছে। এখন আমরা ওই জমিতে বাড়ি করব। আমাদের জমিতে বাড়ি করতে গিয়ে আমরা মামলার শিকার হইলাম। বেশ কিছুদিন আগে গেন্দুকুড়ি এলাকায় নাসির উদ্দিনের পুত্র পুলিশের উপপরিদর্শক এএসআই নুরনবী ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বাড়ি ভাঙচুর ও জমি দখলের সংবাদ প্রকাশিত হয়। সেই জমির আসল মালিক নাসির উদ্দিন প্রায় 30 বছর আগে স্থানীয় শফিউর রহমান নামের এক ব্যক্তির কাছে 24 শতক জমি কিনে বাড়ি করলেও সেই জমির মালিকানা দাবি করেন ইউসুফ আলীর পুত্র সাইয়কুল ইসলাম মোরসালিন। সেই জমি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের অবসান ঘটাতে স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সালিশে বসে সমাধান টানলেও ইউসুফ আলীর পুত্র সাইয়কুল মোরসালিন সেটি না মানায় ব্যর্থ হয়েছে গণ্যমান্য ব্যক্তিবর্গের দেওয়া সমাধান। আসলে আমি কয়েকদিন আগে শুনতে পাই বা দেখতে পাই কিছু গণমাধ্যমে দেখি যে আমার শ্বশুর বাড়িকে নিয়ে নিউজ করা হয়েছে। তা আমি নিউজটা পড়লাম, দেখলাম যে আমার শ্বশুর বাড়ির দেখা যাচ্ছে আমার শালা সম্বন্ধী এদের নামে থানায় নাকি একটা মামলা করা হয়েছে। পরবর্তীতে আমি বাসায় আলোচনা করলাম, করার পরে আমি আমার শ্বশুর বাড়ি আসলাম। আসার পরে বিষয়টা আমি ভালো করে একটু তর্জমা করলাম। করার পরে দেখি যে আসলে আমিও একটু একটু জানি যে এদের দীর্ঘদিন থেকে একটা জমি নিয়ে তাদের সমস্যা। এই যে সাইয়কুল নামের যে ছেলেটা, এই ছেলের সাথে আমার সম্বন্ধী এবং শালার এবং শ্বশুরের একটা জমি নিয়ে সমস্যা। আসলে আমি ওই বাড়িতে জামাই। তা আমি জানি আমার শ্বশুর এই জমি 24 শতক যে জমি, এই জমিটা ছপির নামে এক মাস্টার আছে, ছবির মাস্টার, আমার সম্পর্কে নানা শ্বশুর হয়, ওনার কাছ থেকে নাকি কিনছে, যে বিগত আজকে 25-30 বছর আগে। তা আমিও জানি জমি কিনছে। তা আমিও মাঝে মাঝে চিন্তা করি যে আমার শালা যেহেতু বাড়ি করছে, তা আমার সম্বন্ধী ওটা বাড়ি করবে। ছপিয়ার মাস্টার যে আমার নানা শ্বশুর, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, চার্জ করলাম যে আসলে আমার সম্বন্ধী বাড়ি করবে, তা বাড়িটা তার কোথায় করা হবে। তো উনি একটা একটা জায়গা দেখে দিল। তখন ওই ছপির নানার কাছ থেকে আমরা দলিল চাইলাম যে নানা একটু দলিলটা দেখান, দলিল দেখে আমরা বাড়িটা না সম্পন্ন করি। দলিল দিচ্ছে না। পরে আমার শালাটা বললাম যে তুই নানাকে দলিলটা কিছু টাকা ব্যয় করি, দলিলটা তুল। দলিলটা তোলার পরে এখন আমিনকে দেখালাম। আমিনকে দেখার পরে আমিনকে দলিলটা দেখার পরে আমিন আমাদেরকে বললো যে যেখানে তোরা বাড়ি করতেছিস সেখানে তোমাদের জমি নাই, তোমাদের জমি অন্য দাগে। এখন আমি সে বললো যে ওখানে জমি তো 3 জনকার, সাইয়কুলের জমি আছে এবং আমার শ্বশুর আছে, তার জমি আছে, আর একজন রঞ্জিত নামে এক হিন্দু, তার জমি আছে। তার মানে আমার সম্বন্ধী যে জায়গাটা বাড়ি করছিল ওই জমিটা আসলে 3 জনকার জমি। এই সাইয়কুল যেখানে বাড়ি করিয়াছে সেই জমিটাই আমার ওই সম্বন্ধীর নামে। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা বিল্ডিং তাহলে ওখানেই করবো, ওখানে 2টা রুম করবো। তখন সাইয়কুল এটাকে বাধা দিল। পরবর্তীতে ও এর নিজের বুদ্ধি না মানুষের বুদ্ধি নিয়ে এখানে হট করি একদিন শুনলাম যে ও নাকি হট করিতে থানায় যে একটা মামলা কি অভিযোগ এ ধরনের একটা করছে। আমি পরবর্তীতে দেখলাম যে আমার শালা ওখানে ভিডিও ফুটেজ, একটা সাংবাদিক আনি এখানে ভিডিও ফুটেজ করছে, আমার শালা নাকি ওর ঘর বাড়ি কাটাকাটি করছে, হাবিজাবি, এই ধরনের অনেক নিউজ আমি দেখলাম। তা আমি তখন চিন্তা করলাম যে আমার শালা তো এই কোয়ালিটির না। তখন আমি চিন্তা করলাম যে না, বিষয়টাকে আমাকে যেভাবেই হোক, যেহেতু ওর মামাতো ভাই, এরাও মামাতো ভাই, সমস্যাটা সমাধান অবশ্যই করতে হবে। তখন আমি ওই এলাকার যে মান্যগণ্য যে ব্যক্তিরা আছে তাদের সাথে আমি যোগাযোগ করি। আমজান মাস্টার, তারপরে আরো মেম্বার একজন, ওনার নাম মাহমুদ মেম্বার সম্ভবত, তারপর আবদুল্লাহ মেম্বার, তারপর আফসার, এদেরকে নিয়ে আমি আলোচনা করলাম। ওনারা বললো যে হ্যাঁ ঠিক আছে, এলাকা যেহেতু আমাদের এলাকার জামাই, তো তুই যদি এটা সমস্যা সমাধান করতে পারিস তা ভালো। ওদেরকে নিয়ে পরে আমি একটা আগ্রিমেন্ট করলাম এবং বসার একটা আমি ডেট করলাম। ডেট করার পরে যাক বসলো, বসার পরে সাইয়কুল আসলো। তারা আগ্রিমেন্ট তারা যেভাবে আমাদেরকে বলছে আমরা ঠিক আমিনুল ভাইজান, আমি বা আমার শালা, আমার শ্বশুর, তারা সেইভাবেই মানছি। বিচারকরা যারা যেভাবে করি সেভাবে মানছি। হট করি শুনি
এই সাইয়েকুল নামের ছেলেটা ও মানবে না। এখন প্রতি যারা যারা ওখানে বিচারক ছিল তারা ফোন করে, সাইয়েকুল কিন্তু ফোন ধরে না। আরও বলছে যে ও নাকি আবার মামলা করবে, অমুক করবে, তমুক করবে। তা আমার কথা হচ্ছে যে আসলে আমি কিন্তু শান্তি চাই। আমি যেহেতু আমি চাই ওই সাইয়েকুল আমার ছোট শালা, আমি চাই সাইয়াকুল আমার সম্বন্ধী আমার শালায় এক লাইনে বাড়ি ঘুরি থাক, এটা আমি চাই। সেই সুবাদে এই 24 শতকের মধ্যে আরও আমি তাদেরকে 1.5 শতক জমি ছাড়িয়ে দিছি। কি বলি, আমি অনুরোধ করব যে আমার শালা নুন নবী, আসলে ওই ছেলেটা এই এলাকায় মানুষ হচ্ছে, ছেলেটা কোন কোয়ালিটির আপনারা সবাই জানেন। এই গায়ের মধ্যে তার পোশাক নাই, একটা পারিবারিকভাবে বাড়িতে যে কোনো চাকরিজীবী বাড়িতে আসে তার ওই রকম পোশাকেই থাকে। তা আমার শালাটাকে নিয়ে এইভাবে একটা মানে গায়ে পোশাক নাই অবস্থায় একটা ভিডিও ছাড়ছে, তা এটা আমার শালাটার ইমেজ অবশ্যই নষ্ট হচ্ছে। তা আমি চাই যে আমার শালাটাকে নিয়ে যারা এই সম্মানহানি করেছে তা তাদেরকে অবশ্যই আইনি আওতায় নিতে হবে। আর আমি আইনের উপর অবশ্যই শ্রদ্ধাশীল। আমি প্রশাসনকে আমি অনুরোধ করব যে আসলে আমার শালাটার বিষয়ে আপনারা চিন্তা করুন। শালাটা আমার যেহেতু দেশের জন্য কাজ করে, আগামীতে দেশের জন্য কাজ করবে, শালাটার জন্য ইমেজ ঠিক থাকে, এটা আমার অনুরোধ থাকবে। বাড়ি করতে গিয়ে মামলা এবং বিভিন্ন গণমাধ্যমে ভুল সংবাদ প্রকাশের ফলে মান সম্মান নষ্টের আশঙ্কায় সঠিক তদন্তের মাধ্যমে দুপক্ষের সমস্যার সমাধানের দাবি ভুক্তভোগীদের। ভুল সংবাদ প্রকাশের ফলে দায়িত্ব পালনে বাধার সৃষ্টি হওয়ায় প্রশাসনের কাছে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পুলিশ সদস্য নুরনবীর দায়িত্ব পালনের পথ সুগম হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিজানুর রহমান, লালমনিরহাট।